আজ ১৭ই মে, সানডে। কিন্তু দেখো ঘড়িতে এখন ৬টা বাজছে আর আমরা সবাই উঠে পড়েছি। আজকের দিনটা আমাদের জন্য খুব স্পেশাল। সামার ভ্যাকেশন তো এক সপ্তাহ আগেই স্টার্ট হয়ে গেছে। আজকে আমরা বাড়ি যাচ্ছি, আর বাড়ি যাচ্ছি সঙ্গে যাচ্ছে অরিন্দমও। ছাদের গাছগুলোকে সব অ্যারেঞ্জ করে এখন ডাইনিং স্পেসে চলে এসেছি। এখানে সব জিনিসগুলো অগোছালো রয়েছে রাত থেকেই, এগুলো একটা ব্যাগে নেব বলে বাইরেই রেখেছি। এবার চলো তোমাদের ভেতরের ঘরটা দেখায়। যাচ্ছে তাই অবস্থায় রয়েছে, সব খাটের উপর ডাম্প করা। আর এই রেড ট্রলিটা, ব্লু ট্রলিটা, রেড ব্যাগটা নিয়ে যাচ্ছি সঙ্গে। কার সিটটা নিচ্ছি না কারণ আরাম্যার একদম পছন্দ নয়। আমরা তিনজনেই স্নান করে নিয়েছি। আরাম্যাকে করায়নি কারণ ও খুবই ছোট, এত সকাল সকাল ওকে কোনোদিনই স্নান করায় না। এত হেয়ার ফল আমার হচ্ছে এই টাইমে যে চুল কি করে বাঁধবো না বুঝতেই পারছি না। যা হোক করে একটা ক্লিপ দিয়ে দিলাম, আর এখানে জাস্ট একটু সানস্ক্রিন, ব্লাশ এইগুলো লাগিয়ে নিচ্ছি। আরাম্যাকে এবার রেডি করব। আরাম্যা এখনই ঘুম থেকে আবার উঠলো, সকালে উঠে পড়েছিল আবার ঘুমিয়ে গেছিল। অরিন্দমকে বলেছিলাম সকালবেলা 8টা বাজলেই আমরা বেরিয়ে যাব, কিন্তু বেরোতে বেরোতে 10টা বেজে গেল। চলো সব কিছু চেক করাও হয়ে গেল, এবার আমরা এগোই। অনেকটা বেলা হলেও যেতে আমাদের আজকে সেরকম কিছু তাড়াহুড়ো নেই, কারণ 15টা দিন আমরা বর্ধমানে এখন আছি। আর আমিয়া তো এখন খুব ছোট, ও কিছুই বুঝতে পারছে না কোথায় যাচ্ছি। একবার মিমির বাড়ি থেকে অলরেডিও ঘুরে এসেছে যদিও, কিন্তু এবারে ট্রিপটা একটু আলাদা। চলো টুক্কা টুক্কা করে বেরিয়ে পড়লাম। সকালের দিকে আমাদের এই মন্দিরটা দেখতে এতটাই স্নিগ্ধ লাগে যে চোখ ফেরানোই যায় না। আর আজকে যেহেতু রবিবার, সেরকম রাস্তায় দেখো টাউনশিপের একদম গাড়ি নেই, দেখে বোঝাই যাচ্ছে এখনও সবাই ঘুমোচ্ছে। এই সকালে উঠে 1 কাপ চা আর 2টো বিস্কুট খেয়েছি। এখনও পর্যন্ত পেটে কারোরই আমাদের কিছু খাবার পড়েনি। এখন আমরা খাবো না, মাঝ রাস্তায় দেখি খাবার তো ব্যাগে কিছু আছে, সেখান থেকে না হয় খেয়ে নেবো। কিন্তু ব্রেকফাস্ট স্পেশাল যে আইটেমটা আমরা প্রত্যেকবার বাড়ি যাওয়ার সময় খাই, সেটা আজকে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। যাওয়ার সময় বাড়ির ঠাকুরের এই মন্দিরটা পড়ে, খুব সুন্দর দেখতে। মেন রাস্তাতে তো উঠে পড়েছি, এখানে ফ্লাইওভারের কাজ চলছে তাই প্রচণ্ড ধুলোবালি, এখানে চারিদিকটা সাদা হয়ে গেছে। এখান থেকে চান্ডিকোল যেতে মোটামুটি আমাদের 1 ঘন্টা মতো সময় লাগে, কিন্তু আজকে একটু টাইম নিয়ে যাচ্ছি কারণ মাঝে দুবার দাঁড়াতে হলো। আমার শরীরটা একটু খারাপ খারাপ লাগছিল। খানিকটা দূর আসার পরে দেখো ছোট ছোট পাহাড় এখানে দেখতে পাওয়া যায়, খুব সুন্দর লাগে এই জায়গাটা। চান্ডিকোল তো ক্রস করে এলাম, আমরা মেন রাস্তায় উঠে পড়েছি। এখানে আমরা দহিবড়া চাট খাচ্ছি। এখানে দহিবড়া চাটকে বলে দহিবড়া আলুর দম, কারণ দই বড়ার ওপরে এরা আলুর দম দিয়ে সার্ভ করে। দেখতেই পাচ্ছ দইয়ের ভেজানো এই বড়াগুলোকে ফার্স্টে নিগড়ে ওরা তুলে নিল, এরপর নানা রকমের মশলা ওরা দিয়ে দেয়, তার সাথে বিট লবণ দেয়, ওপর থেকে গরম গরম আলুর দমটা ছড়িয়ে দেয়। খেতে যে কী টেস্টি লাগে, একবার না খেলে তোমরা বুঝতে পারবে না। আর দই বড়ার উপরে যখন আলুর দমটা দিয়ে দেয়, তার সাথে দেয় কাঁচা পেঁয়াজ। আর কেউ যদি লঙ্কা খেতে খুব ভালোবাসে, দইয়ের জলের সাথে কাঁচা লঙ্কা চটকিয়ে এরা একটা মিক্সচার তৈরি করে রাখে, সেটাকে তার উপর দিয়ে ছড়িয়ে দেয়। আমার আর অরিন্দমের তো কাঁচা লঙ্কা খেতে খুব ভালো লাগে, তাই দেখো 2টো প্লেটের মধ্যে কাঁচা লঙ্কাও দিয়ে দেবে ওরা। এটা এতটাই টেস্টি হয় খেতে যে প্রত্যেকবার আমরা লোভ সামলাতে না পেরে এখানেই দাঁড়িয়ে পড়ি। যে মশলাগুলো দই বড়ার উপর ছড়িয়ে দিয়েছিল, সেই মশলাগুলোই আবার দেখো রিপিট করে আলুর দমের উপর দিয়েও ওরা ছড়িয়ে দিচ্ছে। এইভাবে ওরা জিনিসটাকে এত সুন্দর করে সার্ভ করে। তার উপর থেকে সামান্য একটু করে দই দিল, আর স্পেশাল বললে তখন ওই যে বললাম কাঁচা লঙ্কা আর দইয়ের জলটা, ওইটাও দিয়ে দেয়। কারা কারা এই উড়িষ্যার ফেমাস দহিবড়া আলুর দমটা খেয়েছো কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানিও। আমাদের সবাইকার তো ব্রেকফাস্ট হয়ে গেল, আর এই যে পুচকু আনামিয়াকে আমি একটু দুধ খাইয়ে দিলাম। আর একটা জায়গা থেকে অরিন্দম আমার জন্য এই পাঁপড়গুলো কিনলো। ছোটোবেলাটা ফিরে ফিরে পাই আমি, জানো তো এই পাঁপড়গুলো খেলে। সঙ্গে এই স্প্রাইটটা খেয়েছিলাম, বেশ নতুন করে এরা লঞ্চ করেছে, খুব ভালো লাগলো খেতে। পাঁপড় খেতে খেতে আর আরামিয়ার সাথে একটু গল্প করতে করতে কখন যে ভদ্রকটাও ক্রস করে গেলাম বুঝতেও পারলাম না। আর দেখতে দেখতে আমরা বালেশ্বর ঢুকে পড়লাম। এবারে ট্রিপটা আমাদের জন্য আরও বেশি স্পেশাল, কারণ অরিন্দমও 15 দিনের ছুটিতেই যাচ্ছে। ও প্যাটার্নিটি লিভটা আগে নেয়নি, আমি ওকে বারণ করেছিলাম, কারণ আমাদের বর্ধমানের বাড়িতে কিছু কাজ করানোর ছিল।
তো আমি বললাম তাহলে 15 দিনের ছুটিটা ওখানেই কাজে লাগানো যাবে, আমি এখন যা হোক করে একটু কষ্ট করে ম্যানেজ করে নেব। সেই অনুযায়ী ও তো ছুটিটা আগে নেয়নি, এখন আমরা যাচ্ছি। আর দেখো এমনই লাকি আমরা যে আরাম্মিয়ার 7 মাসের জায়গায় 5 মাসে অন্নপ্রাশনটা হয়ে যাচ্ছে, ওর দাঁত উঠে গেছে বলে। তো ভালোই হলো, ছোটোখাটো করে অন্নপ্রাশনটাও আমরা সঙ্গে করে নেব। এখন আমরা এসছি অন্নপূর্ণা ইন, এটা খড়গপুরের কিছুটা আগেই। রেস্টুরেন্টটা বেশ সুন্দর আর খুব পরিষ্কার। তোমরা যদি কেউ এই রুটে ট্রাভেল করো তাহলে অবশ্যই কিন্তু এখানে ভিজিট করো। এদের বাথরুম খুব পরিষ্কার, যেটা সব থেকে দরকার এই ট্রাভেলিংয়ের টাইমে। আমরা এখানে বসলাম কিছুক্ষণ জিরিয়ে, অরিন্দম একটু চা খেলো কারণ ওর ঘুম পাচ্ছিল। আর আমরা অর্ডার করেছিলাম তন্দুরি রুটি, চিকেন ভর্তা, কাশ্মীরি আলুর দম আর একটা গ্রিন স্যালাড, সঙ্গে লাস্টে খেয়েছিলাম মশালা কোল্ড ড্রিঙ্ক। খাওয়া দাওয়া করে আমরা এখন বেরিয়ে পড়লাম। এখনও কিন্তু খড়গপুর ক্রস করেনি আর সূর্যাস্ত হতে চললো, মানে অনেকটাই আজকে বাড়ি ঢুকতে ঢুকতে আমাদের লেট হয়ে যাবে। বাড়ি যাওয়ার টাইমে রাস্তাগুলো দেখতে কি ভালো লাগে, আর যেদিন ফিরি সেদিন যে এতটাই মন খারাপ করে। অর্ধেক রাস্তা তো আমি চোখ বন্ধ করে ঘুমোতে ঘুমোতেই আসি, ওই টাইমে আর রাস্তার দিকে তাকাতেও আমার ইচ্ছা করে না। এই দেখো বলতে বলতেই খড়গপুরও পেরিয়ে গেলাম আর কোলাঘাটও চলে এসেছি। এই কোলাঘাটটা যখন পেরোই না, তখন হলদিয়ায় যখন থাকতাম সেই দিনগুলোর কথা মনে পড়ে যায়। কারণ অনেক দেরি করে বেরোলেও আমরা ঠিক 9:30 10টার মধ্যে বাড়ি পৌঁছে যেতাম। আমার ছেলের বয়স যখন 1.5 বছর, তখনই আমাদের হলদিয়া থেকে পারাদ্বীপে ট্রান্সফার হয়ে যায়। দিনগুলো বেশ সুন্দর ছিল। রিবির যখন হলদিয়া থেকে বর্ধমান যেত তখন সারাক্ষণ গাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও যেত, আর যেই শক্তিগড়টা ক্রস করতো অমনি ওর ঘুম চলে আসতো। আর প্রত্যেকবার যখন আমি গাড়ি থেকে নামতাম তখন ওকে কোলে নিয়েই নামতে হতো। চলো বর্ধমান ঢুকে পড়েছি। অনেকক্ষণ ট্রাভেলিংয়ের পরে এই পাড়াতে ঢুকে যে কী শান্তি লাগে মনে। চলো তাহলে এবার বাড়ি গিয়ে একটু জিরিয়ে নিই। তোমাদের সাথে আবার দেখা হবে আমার নেক্সট একটা ভালো সুন্দর ব্লগে। তাড়াতাড়ি আরও সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করব।